বদলে গেল বাংলার বাড়ি প্রকল্পের নাম। পূর্ববর্তী তৃণমূল সরকারের দেয়া নাম বদলে রাখা হলো পশ্চিমবঙ্গ আবাস। একই সঙ্গে শুরু দ্বিতীয় কিস্তির টাকা প্রদান। রাজ্যের প্রায় 18 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা পাঠাতে শুরু করলো সরকার। দরিদ্রের মাথার উপর পাকা ছাদ করে দেওয়ার লড়াই আর তা নিয়ে টানা রাজনৈতিক টানাপোড়েন দুইয়ের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাম রেখেছিল বাংলার বাড়ি, কিন্তু রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলাতেই ফের বদলে গেল প্রকল্পের নাম। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দেন, বাংলার বাড়ি প্রকল্পের নাম এখন থেকে বদলে করা হচ্ছে পশ্চিমবঙ্গ আবাস। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে। 10,20,000 আবাস যোজনার যারা সুবিধাপ্রাপ্ত তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আমরা পৌঁছে দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট বার্তা জানিয়ে দেন যে কেন্দ্রীয় প্রকল্পের সমান্তরাল নীতিতে এবার কাজ হবে বাংলাতেও। তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম, তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি। বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না। তৃণমূল জামানার দীর্ঘ বঞ্চনার অভিযোগ কাটিয়ে এবং নতুন সরকারের নাম বদলের রাজনীতির আবহেই অবশেষে হাসি ফুটেছে রাজ্য জুড়ে দারিদ্র সীমার নিচে থাকা হাজার হাজার পরিবারে। দ্বিতীয় কিস্তির টাকা হাতে আসায় এবার নিজেদের অসমাপ্ত ঘর বাঁধার কাজ শেষ করতে পারবেন তারা, এমনটাই আশা প্রকাশ করেছেন উপভোক্তারা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।